হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো পেজ মার্কার বা বুক মার্কার। আমরা বই পড়ার সময় একটা জায়গা পর্যন্ত পড়া শেষ হলে আমরা যে মার্ক করে রাখি, সেই মার্কারটা কীভাবে কাগজ দিয়ে সহজে বানানো যায় সেটাই দেখাবো। চলো শুরু করি আজকের ভিডিও। একটা কাগজ নিলাম, সেই কাগজটা চারকোনা করার জন্য ভাঁজ দিয়ে বাড়তি অংশটা কেটে ফেললাম। আমরা এরপর কাগজ নিয়েছিলাম, এটা ব্লু কাগজ, 3টা রঙের কাগজ আমরা নেব। মাঝামাঝি কোনাকুনি ভাঁজ দিয়েছিলাম, আবার আরেকটা কোনাকুনি ভাঁজ দিলাম। মোট হলো কাগজটা 4টা অংশে ভাগ হয়ে গেল। আবার এমনভাবে ভাঁজ দিলাম যেটা আবার চারকোনা তৈরি হয়ে গেল। এই যে আবার চারকোনা তৈরি হয়ে গেল কাগজটা। এখন যেদিকে ভাঁজ দিলাম তার অপোজিট দিকে আমরা ভাঁজ দেওয়ার ট্রাই করছি। না, যেদিকে ভাঁজ দিয়েছিলাম দুটো বাড়তি আসে, সেখানেই ভাঁজ দিলাম। দিয়ে যে বাড়তি অংশটুকু হলো দুই দিকে দুটো ছড়িয়ে গেছে, সেটা ভিতরে ঢুকিয়ে ওটা আটকে দিলাম। এই যে একটা পকেটের মতো তৈরি হয়ে গেল। দেখলে তোমরা কিভাবে তৈরি করলাম, পকেটের মতো তৈরি হয়ে গেল। এবার আরেকটা কাগজ নিলাম, যেই কাগজটা যাতে ওই পকেটের ভিতরে ঢোকে এমন সাইজের একটা কাগজ করে নিলাম। এটা খয়েরি কাগজ। এই যে আমি সাইজ করে নিলাম। এখন এটা কেটে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ হাইট। এই যে কাটা হয়ে গেল, এই যে ঢুকে গেল। এখন এটাতে মাঝামাঝি ভাঁজ করে আমরা যে করাতের মতো দাঁত বা দাঁত, লম্বা লম্বা ভৌতিক দাঁত, সেই রকম কাটবো। ত্রিকোণাকৃতি মানে ত্রিভুজ আকৃতির কেটে কেটে, এই যে এটা যদি আমরা এখন মাঝখানে ভাঁজটা খুলে ফেলি তাহলে এইরকম হলো, করাতের মতো কতগুলো দাঁত হলো তৈরি। এখন গ্লু দিয়ে সেই পকেটটার ওইখানে আমরা আটকে দেবো। এটা গ্লুটা লাগিয়ে দিলাম ভালো করে, এই যে পকেটের ভিতর আটকে দিলাম। এটা দাঁতের মতো তৈরি হয়ে গেল। আমরা সাধারণত এটা কাগজ দিয়েও এটা দাগ দিয়ে রাখতে পারি, কিন্তু একটু যদি আমরা ডিজাইনিং করে দাগ দেই, পেজ মার্কারটা তৈরি করে সুন্দর লাগবে। দুটো গোল কাটবো চোখ বানানোর জন্য, খয়েরি গোল। এটা পেন্সিল দিয়ে গোল দাগ দিলাম, তারপরে কাঁচি দিয়ে কাটলাম। এখন উপরের দিকে বামে একটা ডানে একটা দিলাম, এই চোখ তৈরি হয়ে গেল। চোখ তৈরি হয়ে গেল দুটো, গ্লু দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এরপর কানের জন্য আমরা দুটো অংশ নিব। এই যে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, একদিকে সমান আর উপরের দিকে রাউন্ড হয়ে আসবে, একটু উপরে উঠে রাউন্ড হয়ে আসবে। এই তো রাউন্ড হয়ে গেল। এখন দুটো কান চোখের উপরের দিকে, দুই দিকে দুটো কান লাগিয়ে দিলাম, বামে একটা এবং ডানে একটা। এই যে একটা রাক্ষসে ফেজ হয়ে গেল, যেটাকে বইয়ের পাতাকে কামড়ে ধরে থাকবে এমন আর কি আমরা একটা ডিজাইন করছি। এখন লাল কাগজ দিয়ে আমরা ওর জিহ্বাটা বানাবো, দাঁতের নিচে দিব। এটা এমনভাবে মাপ নিয়ে নিলাম যে দাঁতের নিচে যেন সেট হয়ে বসে। এই তো হয়ে গেল। এটা আমরা আঠা দিয়ে এখন লাগিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা যেন আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, বেল বাটনটি অন করে দাও, তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখো, এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমাদের কাজে লাগবে। এখন হলো মার্কার নিয়ে চোখের চারপাশে একটা গোল দাগ দিচ্ছি এবং মাঝখানে একটা গোল দিলাম, কানের মাঝখানে একটা ডিজাইন করে দিলাম। এই দাঁতগুলোতে বর্ডার দিয়ে দিলাম সাইড দিয়ে, আর উপরে একটু ডট ডট দিয়ে আবার ডিজাইন করে দিচ্ছি। এই তো মোটামুটি আমাদের বুক মার্কার বা পেজ মার্কার তৈরি হয়ে গেল। কত সহজে সুন্দর করে কানটাকে একটু আউটলাইন করে দিলাম, সুন্দরভাবে একটা পেজ মার্কার। আমরা এখন বইয়ে দিয়ে দেখি যে কেমন পেজ মার্কার তৈরি করলাম। এই যে বইয়ের কোনায় আটকিয়ে দিতে পারি, যে পাতায় আমরা পড়া শেষ করি সেখানেও আটকিয়ে দিতে পারি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।